ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সেই ক্ষুধার রাজ্যে 93 বিলিয়ন ডলার খরচ করে সাম্প্রতিক সময়ে হয়ে গেল আর্টেমিস মিশন 2। এবং সেই আর্টেমিস মিশন, যেটা কিনা চন্দ্রে মানুষের ফেরত যাওয়ার আবার অভিযান, সেই অভিযান নিয়ে সাম্প্রতিক জিকেতে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। কারণ কি? কারণ খুবই রিসেন্টলি এই মিশনটা হয়েছে এবং এই মিশনের আপকামিং কিছু আরও প্রজেক্ট আছে। সেই কারণে বর্তমানে আমরা এই আর্টেমিস মিশন বা আবারও যে চন্দ্র অভিযান শুরু করছে নাসা, সেটা সম্পর্কে জানবো আজকের জিকে ক্লাসে। আমি কে এম জুলকার 9 তোমাদের সাথে আসি। চলো শুরু করা যাক। প্রথম কথা, আর্টেমিস 2 বা আর্টেমিস মিশন 2 এটা কবে হয়? 1 এপ্রিল 2026 তারিখে এটা উৎক্ষেপণ করা হয়, অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে এটা যাত্রা শুরু করে। এবং অভিযানটা কয়দিনের জন্য ছিল? 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ডের জন্য স্থায়ী ছিল এই অভিযানটা। এবং এই অভিযানে করে হচ্ছে কিন্তু নভোচারীর আগে ছিল, মানে মানুষ এই অভিযানে ছিল। ঠিক আছে, আর্টেমিস মিশন 1 যেটা, সেটাতে মানুষ ছিল না, কিন্তু আর্টেমিস মিশন 2তে কিন্তু মানুষ ছিল। সো মানুষ সহ এই যে অভিযানটা শুরু হইলো, সেই অভিযানটা শেষ হয় এবং পৃথিবীতে আবার আসে 10 এপ্রিল 2026 তারিখে পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, এইটা হচ্ছে আর্টেমিস মিশন 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো। কিন্তু এর সাথে প্রাসঙ্গিক যে ইনফরমেশনগুলো আছে, কিভাবে আর্টেমিস মিশন 2 শুরু হইলো বা না হইলো, সেই কনটেক্সটগুলো তো আমাদের জানা লাগবে। আর্টেমিসের কর্মসূচির প্রেক্ষাপট এবং ইতিহাস, এই ইতিহাসের আগে একটু বলে রাখি, এই পেজেই যাই। সেটা হচ্ছে এই আর্টেমিস মিশন শুরু হওয়ার আগে শেষবার চাঁদে মানুষ গেছিল কিন্তু 1972 সালে। কোন মিশনের মাধ্যমে? অ্যাপোলো 17 বা অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে শেষবারের মতো 1972 সালে চাঁদে মানুষজন নিজেদের পা রাখছিল। এরপরে বহু বছর কেটে গেছে, এখন পর্যন্ত আর চাঁদে মানুষকে পাঠানো হয় নাই। সাম্প্রতিক সময়ে আবার চাঁদে মানুষকে প্রেরণ করার জন্য উদ্যোগ নেয় নাসা। তার আগে কনস্টেলেশন প্রোগ্রাম 2005 এটা কিন্তু চালু করা হয় এবং 2005-এই আবার হচ্ছে চাঁদে মানুষ প্রেরণ করার জন্য আলাপ আলোচনা উঠতেছিল এই কনস্টেলেশন প্রোগ্রামের মাধ্যমে। পুনরায় মানুষ পাঠাতে 2005 সালে নাসা কনস্টেলেশন প্রোগ্রাম গ্রহণ করে। এই মিশনের জন্য অ্যারিস 1, অ্যারিস 5 ও অরিয়ন ক্রিউ এক্সপ্লোরেশন ভেহিকেল নির্মাণের কাজ শুরু হয়। তবে 2009 সালে এই কর্মসূচিটাকে স্থগিত করে দেওয়া হয়, যেহেতু হচ্ছে ওই টাইমে 2008-এর দিকে হচ্ছে ইকোনমিক ক্রাইসিস আছে। তো পরবর্তীতে হচ্ছে ওই টাইম পিরিয়ডে যে ইকোনমিক অবস্থা তো ভালো ছিল না, গ্লোবালি ইকোনমিক অবস্থা ভালো ছিল না, সেই কারণে যে জিনিসটা হয়, এই মিশনটাকে ওই টাইমে স্থগিত করে দেওয়া হয়। স্পেস পলিসি ডিরেক্টিভ 1, ট্রাম্প যখন কিনা ক্ষমতায় আসে, ট্রাম্প আবার ক্ষমতায় আসার পরে 11 ডিসেম্বর 2017 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেস পলিসি ডিরেক্টিভ 1 নামক একটা স্মারকলিপি জারি করে, যার মাধ্যমে চাঁদে আবার মানুষ প্রেরণ করার জন্য মিশন শুরু হয়। ঠিক আছে, প্রজেক্টটা আবার শুরু করা হয়, কিন্তু এইবার নতুন করে নামকরণ করা হয়। গ্রিক পুরাণের দেবতা অ্যাপোলোর যমজ বোন এবং চাঁদের দেবীর নাম অনুসারে এইবারের নাম রাখা হয় হচ্ছে আর্টেমিস। ঠিক আছে, চাঁদের দেবীর নাম অনুসারে এইবারের মিশনের নাম রাখা হয়েছে হচ্ছে আর্টেমিস। লক্ষ্য ঘোষণা করা হয় 2019 সালে 24 মে 2019 তারিখে নাসা আনুষ্ঠানিকভাবে আর্টেমিস কর্মসূচি দীর্ঘমেয়াদী লক্ষ্য ঘোষণা করে। মানে আর্টেমিস 1, 2, 3, 4, 5 কেমনে কখন কোনটা হবে, এই রিলেটেড আলাপগুলো তখন প্রকাশ করা হয়। দেখো কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই মিশনের জন্য নাসার সবচেয়ে শক্তিশালী নতুন রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS ব্যবহার করা হচ্ছে, যার ডগায় মানে হচ্ছে, মনে করো এটা তো হচ্ছে রকেটের একেবারে এই যে টিপ যেই জায়গাটা, সেই জায়গাটাতে যেখানে নভোচারীরা থাকে, সেইটাতে কি আছে, সেইটার নাম হচ্ছে অরিয়ন। ঠিক আছে, অরিয়ন স্পেসক্রাফট, এই অরিয়ন স্পেসক্রাফটেই বেসিক্যালি নভোচারীরা থাকবে এবং আর্টেমিস 2-তে কিন্তু ওখানেই ছিল। ধাপ ও অংশীদারিত্ব, কর্মসূচিটি বর্তমানে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। এই যে আর্টেমিস 1 থেকে 5 পর্যন্ত, বর্তমানে 2 পর্যন্ত হয়ে গেছে, নেক্সটে 3 হবে। নাসার নেতৃত্বে পৃথিবীর 21টি দেশের অর্থায়ন ও সহযোগিতায় এই মিশন পরিচালিত হচ্ছে। ঠিক আছে, 21টা দেশ এই মিশনে অংশগ্রহণ করতেছে। এখন আর্টেমিস মিশন 1 নিয়ে আমরা একটু জেনে রাখি। এইটাও মোটামুটি সাম্প্রতিক সময়ে হয়েছে বলা যায়। এটি ছিল প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন যা সম্পূর্ণ নভোচারীবিহীন ছিল। আর্টেমিস মিশন 1 কিন্তু নভোচারীবিহীন। আর্টেমিস মিশন 2-তে প্রথমবারের মতো নভোচারী নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে কিন্তু মানে চাঁদে পা রাখে নাই। চাঁদে এখনো পা রাখা হচ্ছে সামনের মিশনের জন্য রেখে দেওয়া হয়েছে। উৎক্ষেপণ এবং স্থায়িত্ব, 16 নভেম্বর 2022 তারিখে এটি উৎক্ষেপণ করা হয় এবং মিশনটি ছিল হচ্ছে 25 দিন 10 ঘন্টা স্থায়ী।
স্থায়িত্বটাও মনে রাখা লাগবে, ঠিক আছে, স্থায়িত্বটাও মনে রাখা বেশ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফলাফল, এই মিশনে অরিয়নের মূল অংশ বা সার্ভিস মডিউল পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়, যা পরবর্তী মিশনগুলোতে ব্যবহার করা হচ্ছে। চাঁদের কক্ষপথ ঘুরে 11 ডিসেম্বর 2022 তারিখে অরিয়ন স্পেসক্রাফটের ক্রু মডিউল নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। ক্রু মডিউল কি, ওই যে যেখানে হচ্ছে স্পেসক্রাফটে মানুষরা থাকবে, নভোচারীরা থাকবে, সেটাই হচ্ছে তোমার ক্রু মডিউল, ঠিক আছে। এই হচ্ছে আর্টেমিস মিশন 1 নিয়ে আলাপ। আর আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, এবং সামনে যেহেতু ঈদ উপলক্ষে আমাদের হাম্বা অফার আছে, হাম্বা অফারে কুপন কোড হাম্বা 26 যদি কিনা কেউ ইউজ করে তাহলে হচ্ছে আমাদের যে কোনো কোর্সে 100 টাকা ডিসকাউন্ট পাবে, এবং এই ডিসকাউন্টটা ইউজ করার মাধ্যমে তোমরা যে কোনো কোর্সে এনরোল করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, খোদা হাফেজ।